অর্ণাকে কি সুন্দর লাগছে না? স্নানটা করবো, অর্ণা এমনি খুব সুন্দর। সুধা, ওকে বলো আমরা বড়রা এখানে আছি। এসো 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 এসো, এর উপর দাঁড়াও, একদম এখানে দাঁড়াও। দাদা ভাই, অর্ণার হাতে ভাত কাপড়ের থালাটা দিয়ে কি বলতে হবে মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমার সব মনে আছে, কিন্তু খাবারটা কোথায়? মানে মিষ্টু রান্না এই মিষ্টু এসে গেছে গো, এসে গেছে। উমা, এবার না ক্যারে কাকির মুখে খুব ঝাল লাগবে গো। এই তো এসে গেছি। ও মা, মিষ্টু এ তো অনেক রান্না করেছিস রে। ওরা বলছিল তুই নাকি রান্না করতে পারিস না। মিষ্টু, কি করেছো কি তুমি? এই এত রান্না তুমি করেছো? শিখলে কবে? সায়ন, অর্ণাকে থালাটা হাতে দে, দিয়ে বল যে সারা জীবনের জন্য তুই ওর ভাত কাপড়ের দায়িত্ব নিলি। হ্যাঁ বলছি, কিন্তু এই মানে নর্মালি যেভাবে বলে আমি সেভাবে বলবো না। হ্যাঁ ফলো মি, এদিকে এসো তোমরা, এদিকে। আমি একটু অন্যভাবে ব্যাপারটা করতে চাইছি আর কি। আরে পায়েসে গোলমরিচ গো, গোলমরিচ। সোনা, আমি না সারা জীবন তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। কি হলো, আরেকটু খাবে? ক্যারে কাকি, কি হলো তোমার? এইবার দেখ বাচ্চা ভূত, সবাই কেমন অসুস্থ হয়ে পড়ে। আমার মন্ত্রে এবার সায়ন আর অয়নের শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। কি হচ্ছে? সকলে এরকম ছটফট করছে কেন? এ কি হলো? এ তো সবে শুরু রে বাচ্চা ভূত, এরপর দেখ কি কি হয়। ঠাকুর, ঠাকুর এসব কি হচ্ছে গো ঠাকুর? সত্যর জন্য বাচ্চা ভূত, তুই তুই লাগিয়ে দিয়েছিস আমায়। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা পাঁচকার না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি
ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?